আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আজকে কথা বলবো রিয়াল মাদ্রিদের নাম্বার 9 কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে। কিলিয়ান এমবাপ্পে এই সিজনের প্রথম দিকে যেহেতু রিয়াল মাদ্রিদে জয়েন করেছিলেন, তাই প্রথম দিকের কয়েকটা ম্যাচ কিন্তু তিনি সুপার ফ্লো ছিলেন, যার কারণে অনেক সমালোচনাকারী কিন্তু বলেছিলেন যে সম্ভবত দ্বিতীয় হ্যাজার্ড হতে যাচ্ছে এই কিলিয়ান এমবাপ্পে। তবে কিলিয়ান এমবাপ্পের যত সময় গেছে রিয়ালের জার্সিতে, ততই কিন্তু তিনি নিজেকে নতুন রূপে ফিরে পেয়েছেন এবং দারুণ ছন্দে কিন্তু ফিরে এসেছেন। সেটা কিন্তু উয়েফা চ্যাম্পিয়ন লিগ, কোপা দেল রে, তারপর হচ্ছে লিগ ম্যাচে কিন্তু তিনি প্রমাণ করেছেন। কিলিয়ান এমবাপ্পের এই সিজনের পরিসংখ্যানের দিকে যদি তাকাই, তাহলে দেখা যায় লা লিগায় এখনো পর্যন্ত 32 ম্যাচ খেলে 28 গোলের পাশাপাশি 3টি কিন্তু অ্যাসিস্ট করেছেন। আর লা লিগায় সর্বশেষ 3 ম্যাচে তিনি কিন্তু 6টি গোল করেছেন। বিশেষ করে বার্সার বিপক্ষে রিয়াল মাদ্রিদ 4-3 গোলে হেরে যাওয়ার দিনে তিনি কিন্তু দারুণ একটা হ্যাট্রিক করেছিলেন, অর্থাৎ রিয়াল মাদ্রিদের হয়ে তিনি কিন্তু 3টা গোলই তিনি করেছিলেন। মূলত এই 3টা গোল করার মধ্য দিয়ে বার্সার নাম্বার 9 রবার্ট লেভানডস্কিকে ছাড়িয়ে এখনো পর্যন্ত লা লিগার শীর্ষ গোলদাতা এই কিলিয়ান এমবাপ্পে এখনো পর্যন্ত 28 গোল করে সবার কিন্তু উপরে রয়েছেন, যার কারণে তার কিন্তু পিসিজি ট্রফি জেতার খুবই সম্ভাবনা রয়েছে। উয়েফা চ্যাম্পিয়ন লিগের দিকে যদি তাকাই, তাহলে দেখা যায় উয়েফা চ্যাম্পিয়ন লিগে তিনি এই সিজনে 14টি ম্যাচ খেলে 7 গোলের পাশাপাশি তিনি কিন্তু একটা অ্যাসিস্ট করেছিলেন। উয়েফা সুপার কাপে 1 ম্যাচ খেলে 1টি গোল, কোপা দেল রে 4 ম্যাচ খেলে 2টি গোল, সুপার কোপায় 2টি ম্যাচ খেলে 1টি গোল করেছিলেন। ওভারঅল এই সিজনে অর্থাৎ 2024-25 মৌসুমে মোট 53টি ম্যাচ খেলে 39 গোলের পাশাপাশি 4টি কিন্তু অ্যাসিস্ট করেছেন, অর্থাৎ 53 ম্যাচে সরাসরি 43 গোল অবদান রেখেছেন কিলিয়ান এমবাপ্পে। কিলিয়ান এমবাপ্পের এই সিজনে প্রতি ম্যাচে অ্যাভারেজে সুপার স্কোরের রেটিং এসেছে 7.58, অর্থাৎ প্রত্যেকটা ম্যাচে তিনি কিন্তু 7.58 এই রেটিং নিয়ে কিন্তু খেলেছেন। এটা হচ্ছে গড় একটা রেটিং। কিলিয়ান এমবাপ্পের এই সিজনের সিজন হিট ম্যাপের দিকে যদি তাকাই, তাহলে দেখা যায় তিনি কিন্তু এই সিজনে লেফট ফ্ল্যাঙ্ক অ্যাটাকিং মিডফিল্ড জোনের মাঝামাঝি পজিশন দিয়ে তিনি কিন্তু ফাইনাল থার্ডে ঢোকার চেষ্টা করেছেন। যেহেতু ভিনিসিয়াস জুনিয়র একদম লেফট ফ্ল্যাঙ্ক ধরে খেলতে পছন্দ করেন, তাই তিনি কিন্তু লেফট ফ্ল্যাঙ্ক থেকে একটু সরে এসে অ্যাটাকিং মিডফিল্ড জোন এবং লেফট ফ্ল্যাঙ্কের মাঝামাঝি যে পজিশন আছে, এই পজিশন থেকে কিন্তু একদম ফাইনাল থার্ডে বা ডি বক্সে ঢোকার কিন্তু চেষ্টা করেন। সেটা কিন্তু এই সিজন হিট ম্যাপ থেকে বোঝা যাচ্ছে। তবে ম্যাচের কন্ডিশন বুঝে তিনি কিন্তু অ্যাটাকিং মিডফিল্ড জোন রাইট উইংয়ে এবং সেন্টার ফরওয়ার্ডের হিসেবে কিন্তু তাকে দেখা গেছে। এই সিজনের প্রথম দিকে কিলিয়ান এমবাপ্পে কিন্তু রিয়াল মাদ্রিদের জার্সিতে কয়েকটা ম্যাচ তিনি খারাপ খেলেছিলেন, আর রিয়াল মাদ্রিদ তো পুরোটা সিজনই খারাপ খেললো। তবুও কিন্তু কিলিয়ান এমবাপ্পে দারুণভাবে কামব্যাক করেছেন এবং দারুণভাবে কিন্তু এই সিজনটা শেষ করতে যাচ্ছেন। লা লিগায় এখনো পর্যন্ত কিলিয়ান এমবাপ্পে গোল করেছেন 28টি, আর 2টা ম্যাচ কিন্তু বাকি রয়েছে। এই 2টা ম্যাচেও কিলিয়ান এমবাপ্পে যদি জ্বলে উঠতে পারে, তাহলে কিন্তু ইউরোপিয়ান যে গোল্ডেন বুট সেটা জেতারও কিন্তু খুব কাছাকাছি চলে যাবেন কিলিয়ান এমবাপ্পে। তাই কিলিয়ান এমবাপ্পের উচিত হবে এই 2টা ম্যাচ সর্বোচ্চ লেভেলের খেলা। এখন দেখা যাক তিনি কেমন পারফর্ম করেন। ধন্যবাদ।